হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগটা ছিল বৃহস্পতিবার আর শুক্রবারের এই ২ দিনের নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটা। তো বৃহস্পতিবারে আমি কি রান্না করেছিলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগে। তো বৃহস্পতিবারে আমি জীবনের ১ম আজকে কাঁঠালের তরকারি রান্না করব গরুর মাংস দিয়ে। আর আমি পাট শাকটা ভাজি করে নিচ্ছি। তো এই তো কাঁঠালটা রান্না করার জন্য আমি এখানে মাংসটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। তো মাংসটা আমি একদম মাখিয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে। আর ওই পাশে আমি পাট শাকটা রান্না করে নিচ্ছি। পাট শাকটা ওই অল্প একটু ছিল সেইজন্য আমি আগে ভাপ দিয়ে নেইনি। তো পাট শাকটা খেতেও খুব ভালো হয়েছিল, একদম দেশি। তো আমার বোন দেশে থেকে নিয়ে আসছিল। তো আমাকে দিয়েছিল এটুক, আমি এতটুকুই রান্না করে নিয়েছি। তো পাট শাকটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এদিকে মাংসটাও কষাচ্ছি আর এদিকে আমি কাঁঠালটা একটু ভাপ দিয়ে নেব। তো কাঁঠালটা আমি একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো তারপরে এটা দিয়ে মাংসটা কষানো হয়ে গেলে কাঁঠালটা দিয়ে তরকারি রান্না করে নেব। তো কে কে কাঁঠালের তরকারি খান অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার রান্নাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি কাঁঠালের তরকারি কখনো রান্না করিনি। আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি। তো সেজন্য এখানে তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। আর আমি কাঁঠালগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি অল্প পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। যেহেতু দুটোই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই অল্প করে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে তো কাঁঠালের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। দেখতে মাশাআল্লাহ ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছিল। ফার্স্ট টাইম রান্না করেছি। তেমন এতটা স্বাদ এতটা বুঝিনি। আসলে কাঁঠাল খেতে কেমন হয় কখনো খাইনি, সেজন্য আমি এতটা বুঝিনি। তো কাঁঠালের তরকারি দিয়ে আমরা বৃহস্পতিবার সেদিন খেয়ে নিয়েছিলাম। তারপর এটা শুক্রবারের ব্লগ। তো শুক্রবারের দিনে আমি আজকে তেহারি রান্না করব। তো রাঁধুনি তেহারি মশলাটা দিয়ে আমি তেহারিটা রান্না করে নিচ্ছি। তো তেহারিটা রান্না করার জন্য এখানে আমি সব ধরনের মশলা দিয়ে তারপরে তেহারির মশলা দিয়ে আদা রসুন বাটা সবকিছু দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এই তো মশলাটা একদম তলদিকে লেগে গিয়েছে, সুন্দরভাবে তেল উঠে গিয়েছে, মশলাটাও কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। তো গরুর মাংসগুলো দিয়ে আমি এখন উপরে গুঁড়া দুধ সবকিছু দিয়ে আমি মাংসটা কষানোর জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। তারপর চালটা দিয়ে আমি তেহারিটা রান্না করে নেব। আর তেহারিটাও আমি আজকে ফার্স্ট টাইম রান্না করছি। সবসময় বিরিয়ানি মশলাটা দিয়েই রান্না করা হয় বিরিয়ানিটা। তো এবার আমি আজকে তেহারিটা রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা না খেতে বুঝবেন না। আর তেহারিটা খেতে অসম্ভব মজা হয়েছিল। তো অবশ্যই একদিন আপনারা ট্রাই করে দেখবেন যারা করেননি। তো এখানে এই তো তেহারি মসলাটা আমার একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পোলার চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো সেগুলোও দিয়ে দিচ্ছি। তার মাঝে আপনাদের বলে রাখি, আমি আপনাদের মাঝে নতুন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কে কি ধরনের ভিডিও চাই সেটাও কমেন্ট করবেন। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে এই তো চালটা আমি একদম ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে এখন এখানে পরিমাণ মতন পানি দিয়ে আমি এটাকে এখন দমে বসিয়ে দেব। তো আমি যেভাবে দমে বসাই আজকেও আমি সেভাবে দমে দিয়ে দিব। তো এখানে আমি এখন পানিটাকে একদম সুন্দরভাবে বলক দিয়ে তারপর আমি পানিটাকে প্রায় 80% শুকিয়ে নিব। গায়ে থাকায় তো এভাবেই আমি এখন ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট একদম রেখে দেব। আর ঢাকনা খুলব না। আর চুলাটা আমি বন্ধ করে দেব। তো একদম বেশি পরিমাণে রান্না করে নিয়েছিলাম। ২ বেলা যাতে হয়ে যায় সেজন্য আমি ১ কেজি চাউলে এখানে তেহারিটা রান্না করে নিয়েছি। তো যেহেতু সবসময় বিরিয়ানি রান্না করা খাওয়া হয় সেজন্য এখন মুখে শুধু বিরিয়ানিটাই চলে আসে। তেহারিটা আসে না। তো সেজন্য তো এখানে তো তেহারিটা হয়ে গেছিল। মাশাআল্লাহ, দেখতেও কালারটাও আর খেতেও অসম্ভব মজা হয়েছিল তেহারিটা খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।